ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এইচটিএমএল এর যে ফর্ম কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমাদের ক্লাস আজকে কত নাম্বার চ্যাপ্টার চলছে সেটা আমরা দেখে নেব। তা হচ্ছে 22 নম্বর চ্যাপ্টার। তো এখানে আমরা ফর্ম সম্পর্কে আলোচনা করব। তো ফর্মটা কি, ফর্ম কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। তো বলছে ফর্মটা হচ্ছে an HTML form. HTML form is used to collect user input. তো ইউজার ইনপুটকে কালেক্ট করার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তারপরে বলছে কি দ্য ইউজার ইনপুট ইজ মোস্ট অফেন সেন্ট টু আ সার্ভার ফর প্রসেসিং। তো ইউজার ইনপুটটি সবচাইতে, এটা কি ব্যবহারকারীর সবচাইতে প্রায় প্রক্রিয়াকরণের জন্য একটি সার্ভারে পাঠানো হয়ে থাকে। তো এছাড়া আপনারা বলতে পারেন যে ফর্মটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যারা ইউজার সেই সমস্ত ব্যক্তিদের ডেটা বা তাদের ইনফরমেশন, তাদের তথ্য ইত্যাদিগুলো আপনি আপনার কাছে রাখতে চান, যে কে ব্যবহার করছে, কে কোথা থেকে ব্যবহার করছে ইত্যাদি। তো সেটা জানতে হলে আপনার এই ফর্মের প্রয়োজন হয়। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ফর্ম লেখা আছে, সেক্ষেত্রে লগ ইন, রেজিস্টার এইভাবে লেখা আছে। তো এটাই হচ্ছে আপনার ফর্ম। তো ফর্মটা কিরকম হয় দেখতে, আমরা এরকম ভাবে দেখতে পাই। ফার্স্ট নেম থাকে, তারপরে লাস্ট নেম থাকে, তারপর মোবাইল নাম থাকে, তারপরে হচ্ছে আপনার জেন্ডার থাকে, এই বিভিন্ন। আপনি কি করতে পারেন যে তার ডাটা নিতে পারেন। ওকে, তারপর একটা সাবমিট বক্স থাকে। তো এটাকে কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। তো প্রথমত আপনাকে একটি ফর্ম নামের এলিমেন্ট ইউজ করতে হবে। তাহলে ফর্ম নামের এলিমেন্ট ইউজ করতে হলে আপনাকে নোটপ্যাডে আসতে হবে। তো আপনারা নোটপ্যাড ওপেন করবেন। জাস্ট আমি একটা এখান থেকে দেখাচ্ছি। তো প্রথমে তো আমরা যে এইচটিএমএল এর স্ট্রাকচার সেটা আমরা সেট আপ করে নিব। তো এখানে দেখুন আমরা এইচটিএমএল এর সেট আপ করছি। দেখুন আমাদের সেট আপ হয়ে গেল। দেন আমরা সেভ করে নিলাম। তারপরে আমরা এখানে উল্লেখ করলাম যে এইচটিএমএল ফর্ম বলে। ওকে, এইচটিএমএল ফর্ম বলে উল্লেখ করলাম বা এটা টাইটেল দিলাম, দেন সেভ করলাম এবং আমরা গুগলে আসলাম। গুগলে এসে এটাকে রিফ্রেশ করলাম। দেখুন আমাদের এখানে কি আসলো টাইটেলে, যে এইচটিএমএল ফর্ম বলে উল্লেখ হলো। এবার আমরা একটি কি নিব, ফর্ম নামের এলিমেন্ট নিব। তো ফর্ম এলিমেন্টটি হচ্ছে আপনার এটি আপনার ব্লক এলিমেন্ট। তো এটা আপনার ডিসপ্লেতে কোনো প্রকার কিছু শো করবে না, জাস্ট আপনার এটা অন হলো ফর্ম বলে, হ্যাঁ ফর্ম বলে অন হয়ে গেল। তো এবার আপনি যে এইভাবে ফর্ম কিভাবে তৈরি করবেন। তো দেখুন এখানে একটা আমাদের বক্স রয়েছে, এটা হচ্ছে ইনপুট। তো ইনপুট আপনাকে নিতে হবে। তো এখানে দেখুন ইনপুট এলিমেন্ট, এটাও আপনার এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত ফর্মের এলিমেন্ট, এই ইনপুটটা। এবং ইনপুট এলিমেন্ট ক্যান বি ডিসপ্লেড ইন ম্যানি ওয়েজ, এবং বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পন্থায় আপনার এটা ব্যবহৃত হয়ে থাকে বা ডিসপ্লে হয়ে থাকে বা প্রদর্শিত হয়ে থাকে, ডিপেন্ডিং ওয়ান দ্য টাইপ অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে। তো আমরা প্রথমত একটি ইনপুট নিব এরকম ভাবে, যে এখানে থাকবে আপনার ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, তারপর মোবাইল নেম, তারপরে সাবমিট অপশনটা নিয়ে আসবো আমরা। তো প্রথমত আমরা একটি নিয়ে আসবো ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেম বলে উল্লেখ করবো আমরা। ফার্স্ট নেম, ফার্স্ট নেম বলে উল্লেখ করলাম। দেন আমরা একটি ইনপুট নিব। তাহলে ইনপুট নিতে হলে আমাদের এটা উল্লেখ করতে হবে। ওকে, ইনপুট নিলাম। তো ইনপুট এলিমেন্টটি আপনার, এটি হচ্ছে ইমপিটি এলিমেন্ট। এখানে কোনো এন্ড ট্যাগ থাকে না, আর এর মধ্যে কোনো প্রকার আপনার কন্টেন্ট থাকে না। তার জন্য এটা ইনপুট ইমপিটি এলিমেন্ট। তো ইনপুটি এলিমেন্টটি নিলাম, দেন সেভ করলাম। আমরা এবার গুগলে গিয়ে রিফ্রেশ করব আমাদের পেজটাকে। তো দেখুন একটা ফার্স্ট নেম বলে আসলো। ওকে, তারপরে আমাদের একটা বক্স অপশন অন হলো। তো তারপরে আমরা দেখব এবার যে এখানে আমরা একটা স্পেস দিতে পারি।
স্পেস বা এখানে একটা আমরা এই লাইন থেকে আরেক লাইনে যেতে পারি, লাইন ব্রেকস করতে পারি, তার জন্য বি আর আমরা ট্যাগটা ইউজ করব। বি আর যে এমপিটি এলিমেন্ট রয়েছে সেটা আমরা ইউজ করব। তো দেখুন এখান থেকে আমাদের কেটে যাবে, দিয়ে দ্বিতীয় লাইন থেকে শুরু হবে। তো রিফ্রেশ করলাম, দেখুন এরকম ভাবে শুরু হলো। তো এবার আমরা কি নিব, একটা লাস্ট নেমের একটা ইনপুট নিব। তার জন্য আমরা লাস্ট নেম বলে উল্লেখ করব, দেন আমরা নেম বলে লিখে দেব। তো এখানে আমাদের ক্যাপিটাল করে নেব, ভালো লাগবে দেখতে, ক্যাপিটাল করলাম। দেন আমরা এখানে আমরা একটা ইনপুট নিব, ইনপুটের জন্য আমরা ইনপুট ট্যাগটি ইউজ করব, দেন আমরা সেভ করব। তারপরে আমরা গুগলে যাব, দেখবো আমাদের পেজটা কিভাবে শো করছে। দেখুন এখান থেকে শুরু হলো। তো এখান থেকে শুরু হলে আমাদের ভালো লাগছে না, তার জন্য আমরা এখান থেকে একটা ব্রেকস লাইন ইউজ করব। তাহলে এখানে আমরা ব্রেকস লাইন ইউজ করলে দেখুন ব্রেকস লাইন ইউজ করব, দেন সেভ করব। আমাদের এটা কিভাবে শো করছে, এখান থেকে একটা কেটে দিয়ে এখানে আসবে। তো দেখুন এবার চলে আসলো এখানে। তো এবার আমরা কি করব, এখানে আমরা আর একবার দিয়ে দেবো, তাহলে যাতে করে আমাদের কি হয় যে সুবিধা হয়। তো দেন আমাদের এখানে দেখুন যে একটু স্পেস পড়লো আর একটা লাইন। তারপরে আমরা সেম এটার মতো করব। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আমাদেরকে একটা ব্রেকস লাইন ইউজ করতে হবে। তো ব্রেকস লাইনটাকে কপি করে নিলাম, দেন সেভ করলাম। দেন আমরা ওয়েব পেজে যাব এবং রিফ্রেশ করব, দেখুন এভাবে শো হচ্ছে। তো আরেকটি আমরা এখানে ইনবক্স বা ইনপুট নিতে পারি, তা হচ্ছে ইনপুটটা মোবাইলের জন্য, মোবাইল নাম্বারের জন্য। তো এখানে আমরা মোবাইল নাম্বার ইউজ করব, মোবাইল বলে ওকে, তারপরে নাম্বার বলে, দেন আমরা এখানে একটা ইনপুট নিতে পারি, ইনপুট নিব, সেই ইনপুটটা মোবাইল নাম্বারই শুধুমাত্র ইউজ হবে। ওকে, দেন আমরা সেভ করব। এখানে আমরা দেখে নেব একবার কেমন ভাবে শো করছে। তো দেখুন এখান থেকে শুরু করছে, তার জন্য আমরা এখানে একটা বিআর কোড ইউজ করব। তো এখানে দেখুন আমরা এটাকে ক্যাপিটাল লেটার করে দিই। ওকে, তো এখানে আমরা বিআর কোড ইউজ করব দুইবার, এখানে আমরা একবার, দেন সেভ করব। আমরা রিফ্রেশ করব আমাদের পেজটা, দেখুন আমাদের এখানে চলে আসলো। তো এইভাবে আমাদের একটা কি হলো যে একটা ফর্ম তৈরি হলো। এখানে আপনার ফার্স্ট নেম দিবে, এখানে সে লাস্ট নেম দিবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিবে। তো এখানে একটা জিনিস দেখুন যে আপনার এখানে আপনি টেক্সটও ইউজ করতে পারেন, আবার এখানে আপনি টেক্সট ইউজ করতে পারেন, দেন এখানেও আপনি টেক্সট ইউজ করতে পারেন। আপনি যদি এখানে মনে করেন যে আমি এখানে নাম্বার দেব তবেও হবে, এখানে আপনার নাম্বার দিবেন তবুও হবে, এখন এখানে যদি আপনি নাম্বার দেন তবুও হবে। তো আমাদেরকে এমন একটি করতে হবে যে এখানে আপনার শুধুমাত্র টেক্সট ইউজ হবে, এখানেও আপনার টেক্সট ইউজ হবে, দেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারের জায়গাতে শুধুমাত্র আপনার কি হবে, মোবাইল নাম্বার অর্থাৎ নাম্বার ইউজ করতে হবে, এই নাম্বারে আর অন্য কিছু ইউজ হবে না। তো এটা করতে হলে আপনাকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তা হচ্ছে টাইপ নামে অ্যাট্রিবিউট। সেই টাইপ নামের অ্যাট্রিবিউট এখানে ইউজ করে বিভিন্ন রকম আপনি কি করতে পারেন, নিতে পারেন সেখানে। তো আপনি টাইপ নামের অ্যাট্রিবিউটটাকে এখানে ইউজ করতে পারেন, এই যে টাইপ অ্যাট্রিবিউট, এভাবে আপনি টেক্সট বলে ইউজ করে দিবেন। টেক্সট ইউজ করলে আপনার শুধুমাত্র ওই জায়গাখানে যেখানে টেক্সট বলা হয়েছে সেখানে সেই ইনপুটে শুধুমাত্র আপনার টেক্সটটাই অ্যাকসেপ্ট করবে। টাইপ বলে একটা আমি অ্যাট্রিবিউট নিলাম। তো এখানে আমি যদি টেক্সট বলে দিই, তো এখানে জাস্ট আমরা শুধুমাত্র টেক্সটই গ্রহণ করবে। তো আমরা দেখে নিব ওয়েব পেজে। তো আমরা টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করলাম। তো এখানে আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করলাম। তো আমরা এই যে ফার্স্ট যে ইনবক্সটা সেটা কিসের জন্য, আমরা শুধুমাত্র টেক্সট, শুধু টেক্সট এখানে আপনার ইনক্লুড করা হবে। দেন আমরা এখানেও ইনক্লুড করার জন্য টাইপ অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব, টাইপটাকে। তারপরে আমরা এখানে টেক্সট বলে ইউজ করে দেবো, কারণ যে এটা আমাদের লাস্ট নেম, আমরা এটা একটা টাইপ টেক্সট, তো টেক্সট বলে ইউজ করলাম। দেন আমাদেরকে কি করতে হবে, মোবাইলের ক্ষেত্রে আপনাদেরকে কি দিব, এখানে আমরা শুধুমাত্র টাইপ বলে উল্লেখ করলাম। দেন এখানে আপনার টেক্সট বলে আর ইউজ করবো না, এখানে নাম্বার বলে, যেহেতু আমাদের মোবাইল নাম্বার প্রয়োজন, তাহলে মোবাইল নাম্বার এখানে নাম্বার বলে ক্লিক করব, দেন সেভ করব। আমরা গুগলে যাব, আমাদের পেজটি রিফ্রেশ করব,
দেখুন এখানে আমাদের একটি যে কোনো একটা নাম আমাদের টেক্সট গ্রহণ করে নিল, অ্যাকসেপ্ট করে নিল। দেন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের আর টেক্সট এখানে গ্রহণ করবে না। ওকে, দেখুন আমাদের টেক্সট আর গ্রহণ করছে না। তো এক্ষেত্রে আপনার কি গ্রহণ করবে? আমরা এখানে যেহেতু নাম্বার বলে দিয়েছি তার জন্য আমরা এখানে নাম্বারই গ্রহণ করবো। দেখুন এই নাম্বার আমরা ক্লিক করছি বা টাইপ করছি তখন নাম্বার চলে আসছে, কিন্তু আমরা যখন অন্য কোনো টেক্সট টাইপ করছি তখন কিন্তু আর টাইপ হচ্ছে না। তো এটা একটা আপনার বিহেভিয়ার বলতে পারেন যে এই বক্সগুলো বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এইগুলোকে আমরা একটা জিনিস করতে পারি, তা হচ্ছে যে এগুলো আপনার এই যে আমরা যেহেতু উপরে নাম লিখে দিয়েছি এটা হলো ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম বলে এখানে কি হচ্ছে যে উল্লেখ করা হচ্ছে। ওকে, লাস্ট নেম এটা উল্লেখ করেছি বলে এটা আমরা জানতে পারছি যে এটা লাস্ট নেমের একটা ইনবক্স। এটা মোবাইল নাম্বার বলে উল্লেখ করেছি তার জন্য আমরা জানতে পারছি মোবাইল নাম্বার ইনবক্স ইনবক্স বা ইনপুট। তো এবার আমাদেরকে কি করতে হবে, একটা টেকনিক্যালি ভাবে এটা বলে দিতে হবে যে এটা ফার্স্ট নেম, এটা হচ্ছে সেকেন্ড নেম, এটা হচ্ছে লাস্ট নেম, আর এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারের জন্য। তার জন্য আপনাকে কি করতে হবে, আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নেম নামের একটি অ্যাট্রিবিউট। তো নেম নামের আপনার অ্যাট্রিবিউট যখন আমরা ইউজ করব, তো এখানে উল্লেখ করে দেব যে ইনপুটের মধ্যে নেম নামের অ্যাট্রিবিউটটি। তো এখানে অ্যাট্রিবিউটটি নিলাম, অ্যাট্রিবিউট নিয়ম আমরা তো ইতিপূর্বে আমরা বলে দিয়েছিলাম নিয়ম যে সেই অ্যাট্রিবিউটের নাম, দেন ইকুয়াল, তারপরে ডবল কোটেশন। ডবল কোটেশনের মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে এটা কি ফার্স্ট নেম, তাহলে আমাদেরকে এখানে ফার্স্ট নেম বলে উল্লেখ করতে পারেন। ওকে, দেন এখানে আমরা ক্যাপিটাল হয়ে গেছে। তো এটা তো আমরা সেম একইভাবে ইউজ করব, এটা আমাদের লাস্ট নেম বলে উল্লেখ করে দেব। তো এটা আমাদের টেকনিক্যাল লাস্ট নেম হিসেবে ইউজ করবেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে আপনার নেম অ্যাট্রিবিউটটি ইউজ করবেন। আর টাইপ অ্যাট্রিবিউট আপনি যেভাবে ইউজ করবেন, যদি আপনি টেক্সট ইউজ করেন শুধু টেক্সটই হবে, আর যদি বলেন যে আমি নাম্বার ইউজ করাবো তাহলে নাম্বারই আপনার সেখানে টাইপ হবে। তো আমরা নেম টাইপটা আপনি রাখবেন। তো এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম বলে উল্লেখ করতে পারি আমরা। এটা হচ্ছে লাস্ট নেম এর একটি ইনপুট। ওকে, তারপরে আমরা এখানে একটা মোবাইল নাম্বার বলে উল্লেখ করে দেবো, এটা মোবাইল নাম্বারের একটা ইনপুট। তো এটা হচ্ছে নেম, নেম দিয়ে দিলাম। দেন আমরা এটা মোবাইল নাম্বারের জন্য ইনপুট তৈরি করেছি, মোবাইল। ওকে, মোবাইল বলে রেখে দিলাম। দেন আমরা সেভ করে নিলাম এবং আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের এটা কেমন ভাবে শো করছে। তো আমরা আসলাম, তো আমরা গুগলে এসে আমাদের পেজটাকে রিফ্রেশ করব। দেখুন আমরা রিফ্রেশ করলাম, তো আমাদের যে এটা ফার্স্ট নেম বলে আমরা টেকনিক্যাল ভাবে এটা করেছি, এটা লাস্ট নেম ভাবে করেছি, এটা মোবাইল নাম্বার বলে উল্লেখ করে দিয়েছি টেকনিক্যালি ভাবে। তো এটা আমাদের অতটা চেঞ্জ দেখতে পাবেন না, জাস্ট আপনারা একটা চেঞ্জ দেখতে পারেন যে এখানে ক্লিক করবেন, দেখুন আমাদের এখানে ফার্স্ট নেমগুলো কি আছে চলে আসছে। এটা একটা শো করতে পারে জাস্ট। আর আপনার কোনো কোনো সময় এটা শো করবেও না কোনো কোনো ইনপুটে। আবার এখানে দেখুন লাস্টে ক্লিক করব তখন দেখুন এখানে লাস্ট নেম বলে চলে আসছে। তো এইভাবে আপনার কিছু চেঞ্জ হতে পারে, আবার কোনো সময় নাও শো করতে পারে। তো এটা আপনার ফার্স্ট নেমের জন্য আমরা নির্দেশ করে দিয়েছি, এটা কি নেম, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা মোবাইল নাম্বার। তো আমরা যে সমস্ত অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, তা তো প্রথমে তো আমরা টাইপ অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। সেখানে আমরা ইউজ করলাম যে টাইপ টেক্সট নামে একটা, আবার এখানেও টেক্সট নামেও একটা টাইপ ইউজ করলাম যে এটা কি ধরনের ইনপুট, ইনপুটে কি কি থাকতে হবে, শুধুমাত্র টেক্সট থাকবে। ওকে, এখানে আমরা মোবাইল নাম্বারে এখানে টাইপ দিলাম কি নাম্বার, তো এখানে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটাই থাকবে। এগুলো আমি নাম দিলাম, এই নামটা আপনি ইউজ করবেন সর্বদাই ইনপুট যখন নেবেন তখনই। তো এই নাম নেমটাই আপনার যে এটা কোন কি এটা কি বলতে চাচ্ছেন বা এটা কি ইনপুট, ইনপুট কিসের জন্য, তো এটা আপনার ফার্স্ট নেমের জন্য ইনপুট, তো ফার্স্ট নেম বলে উল্লেখ করে দিলেন। তো এভাবে আপনি করতে থাকবেন। তো এখানে আমরা টাইপ অ্যাট্রিবিউটে আমি কিছু টাইপ দিয়েছি, দেখা যাচ্ছে টেক্সট দিয়েছি এবং মোবাইল নাম্বার দিয়েছি। তো এছাড়াও আপনার আরো কিছু টাইপ পাওয়া যায়, সেগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই পরবর্তীতে ক্লাসে নিয়ে আসবো।
তো আজকে এ পর্যন্তই থাকবে এবং আপনারা এখান থেকে একটা কি করবেন, ভিডিওটাকে পজ করে দিবেন। ভিডিওটাকে পজ করে দিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং একটা ফর্মে আপনি একজন ইউজারের কাছ থেকে কি নিতে চান, কি তার মধ্যে ইনফরমেশন নিতে চান, সেগুলো আপনি এখানে কি করবেন, মানে উল্লেখ করে দেবেন। আপনি ফার্স্ট নেম নিতে চান বা সেকেন্ড নেম নিতে চান, তারপর লাস্ট নেম নিতে চান, ইউজার নেম নিতে চান, ইমেল নাম্বার নিতে চান, মোবাইল নাম্বার নিতে চান, ইত্যাদি ভাবে আপনি উল্লেখ করে দেবেন এবং আপনার একটা ফর্ম তৈরি করবেন এবং ফর্ম তৈরি করে আমাদের যে কোডিং স্কুল নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা মানে সেভ করে দেবেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করবেন এবং পাঠিয়ে দেবেন, আমরা দেখব এবং আপনারা যে কোনো প্রকার সমস্যাতে পড়লে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।